12টা বেজে গেছে। দর্শক, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এক বছর আগে 2023কে পাড়িয়ে যখন 24-এ পদার্পণ করেছিলাম, তখন কিন্তু ঠিক এমনটাই আমরা বলেছিলাম যে আবারও দেখা হবে 2024 সালের লাস্ট দিন, অর্থাৎ 2025 সালকে বরণ করে নেওয়ার জন্য। আর আজকে কিন্তু সেই দিন, সেই মাহেন্দ্রক্ষণ। দেখতে পাচ্ছেন ঢাকার আকাশ এখন চারিদিকে মুখরিত হয়ে উঠেছে, আতশবাজি ফানুসে ভরে গেছে। আমি যেদিকে তাকাচ্ছি দর্শক, সেদিকে কিন্তু প্রচুর রঙিন আর রঙিন, কোথাও বা সাদা, কোথাও বা লাল, কোথাও বা নীল, কোথাও বা সবুজ। চারিদিকটা কিন্তু আজকে মুখরিত হয়ে উঠেছে আতশবাজিতে। পাশাপাশি রয়েছে ফানুস। ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে সব শ্রেণীর মানুষ আজকে ঢাকার ছাদে ছাদে অবস্থান করছে দর্শক। এমন বিরল দৃশ্য কিন্তু বছরে একটি দিনই দেখি দর্শক, সেটা বলতে আর বাকি থাকে না। বৃদ্ধ থেকে শুরু করে একেবারে শিশু পর্যন্ত সব শ্রেণীর মানুষকে আমরা এই হ্যাপি নিউ ইয়ারের দিন অন্তত আমরা ঢাকার ছাদে দেখতে পাই দর্শক। আজকে আমি পর্যন্ত খুব উচ্ছ্বাসিত, খুব এক কথায় যদি বলি আবেগে অভিভূত হয়ে পড়েছি। কারণ হ্যাপি নিউ ইয়ার আমাদের সবারই একটি আনন্দ, একটি উল্লাস, একটু ভালো লাগা, ভালোবাসা কাজ করে থাকে। প্রিয় মানুষকে 12টা বাজলে SMS দিয়ে ভালোবাসার শুভেচ্ছা, সেটা কিন্তু অন্তত আমার আজকে জানানো হচ্ছে না। আপনারা অবশ্যই জানিয়েন দর্শক। আজকে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ঢাকার ছাদে ছাদে, অর্থাৎ আমরা প্রতিটা মানুষকে, আমরা যে ছাদে অবস্থান করি সেই ছাদেও কিন্তু শত শত মানুষ অবস্থান করছে, এবং ঢাকার প্রতিটা অঞ্চলে কিন্তু আজকে রঙিন হয়ে ওঠে, নতুন সাজে, নতুন রূপে কিন্তু সেজে ওঠে। সেটা বলতে আর বাকি থাকে না। আপনারা যদি দেখেন পুরো অঞ্চল জুড়ে কিন্তু আজকে আতশবাজি ফানুসে ভরে গিয়েছে। যেহেতু এবারের প্রেক্ষাপটে সবচাইতে ব্যতিক্রম, সবচাইতে উদ্ভাসিত, সবচাইতে ব্যতিক্রম ভাবে কিন্তু এবারের হ্যাপি নিউ ইয়ারটি উদযাপন করছে, এবং আমরা দেখতে পাচ্ছি কতটা আনন্দ মুখর পরিবেশে হ্যাপি নিউ ইয়ার উদযাপন করছে, সেটা কিন্তু বলতে আর বাকি থাকে না দর্শক। চারিদিকে দিকে কিন্তু ছুটছে, সেগুলো আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক। আজকে আমার কথা বলতে বেশ কষ্ট হচ্ছে, কারণ আমিও আবেগে আপ্লুত হয়ে পড়েছি। হ্যাপি নিউ ইয়ার যেখানে, আমিও কিন্তু আজকে আনন্দ করছি, উল্লাস করছি আমি আমার নিজের জায়গা থেকে। এবং দেখতে পাচ্ছি দর্শক প্রচুর পরিমাণ মানুষ কিন্তু ঢাকার ছাদে ছাদে অবস্থান করছে, কেউ বা আতশবাজি দিয়ে, কেউ বা চকলেট বোম দিয়ে, কেউ বা ফানুস দিয়ে। আমরা একটু দেখাই আপনাদেরকে, চারিদিকটা রঙিন হয়ে উঠেছে। আজকে মনে হচ্ছে বাঙালি তার আপন মনে সেজেছে। আপনারা যদি দেখেন বুঝতে পারবেন কি আনন্দ ঘন মুহূর্ত প্রতিটা মানুষের। এবং আমরা বাঙালি, বাংলা নববর্ষ এবং ইংরেজি যেই দিনটি আছে হ্যাপি নিউ ইয়ারের দিন, আমাদের কাছে সবচেয়ে ভালো লাগার একটি বিষয়। এবং আমরা দেখতে পাচ্ছি আজকে কতটা আপন মনে সেজেছে ঢাকার প্রতিটা বিল্ডিং। আপনারা দেখেন একটু দৃশ্যটা, আমরা একটু দেখাবো আপনাদেরকে। এবং প্রতিটা মানুষের হাতে একটি করে মোবাইল ফোন আছে, সেই মোবাইল ফোনে কেউ বা সেলফি তুলছে, কেউ বা ছবি তুলছে, এমন দৃশ্য কিন্তু দেখা মিলছে। এবং আমরা যতটুকু ধারণা করছিলাম এবারে অন্যান্য বছরের তুলনায় বেশ জাঁকজমকভাবে তারা আনন্দ উল্লাস করবে, সেই দৃশ্য কিন্তু আমরা কিছুটা হলেও দেখতে পাচ্ছি। এবং আপনারা দেখেন একটু দৃশ্য, ঢাকার দৃশ্য। এবং আমাদের দৈনিক দেশপত্রের শুভাকাঙ্ক্ষী যারা আছেন, আমাদের ফলোয়ার্স যারা আছেন, আমাদেরকে ভালোবাসেন, আমাদেরকে সাপোর্ট করেন, তাদেরকে আমাদের দৈনিক দেশপত্র পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি 2025 সালের। এবং আমরা 2024 সালকে মারিয়ে 25 সালে পদার্পণ করলাম। আশা করি অন্যান্য বছরের তুলনায় 2025 সাল ব্যতিক্রম হবে, যেহেতু ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আমরা নতুন করে বাংলাদেশকে পেয়েছি, এবং সেই বাংলাদেশে আমরা মনে হয় আরও নতুনভাবে সাজিয়ে তুলতে পারবো। সেটা বলতে আর বাকি থাকে না। আপনারা যারা আমাদের লাইভটি দেখছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আপনাদের প্রিয় মানুষ আমাদের এই কথাগুলো জানতে পারে এবং ঢাকার এই হ্যাপি নিউ ইয়ারের রাতটা যেন উপভোগ করতে পারে। আমরা মনে করি, আমরা বিশ্বাস করি দেশপত্র অডিয়েন্স অন্যান্য অডিয়েন্সের থেকে পুরোটাই ব্যতিক্রম। অনেকে দেখছেন, আপনাদেরকে আবারও দৈনিক দেশপত্র পরিবারের পক্ষ থেকে ভালোবাসা, অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আজকে ঢাকার আকাশ যেন নিজের আপন মনে সেজে উঠেছে। ঢাকার আকাশে তাকালে চোখ ফিরানো যাচ্ছে না, মনে হচ্ছে শুধু চোখটা দিয়ে এই ঢাকার আকাশটা, ঢাকার সৌন্দর্যকে অবলম্বন করি। আমরা অন্যান্য দিনগুলোতে কিন্তু এভাবে দেখি না, যেভাবে আজকে দেখতে পাচ্ছি। চারিদিকে ফানুস উঠছে, চারিদিকে আতশবাজিতে মুখরিত হয়ে উঠেছে। এবং আমার আজকে যদি আপনাদেরকে বলি, ঢাকার যে বাতাস রয়েছে সেই বাতাসে আতশবাজির কিন্তু গন্ধ কানে আসছে, আমরা কিন্তু সেটা বুঝতে পারছি দর্শক। এবং সব মিলে যদি বলার চেষ্টা করি, পুরো এলাকা জুড়ে কিন্তু
একটা আনন্দ মুখর পরিবেশে সেজে উঠেছে। দর্শক, আমরা আপনাদেরকে দৈনিক দেশের পত্রের পক্ষ থেকে আবারও যারা আমাদের অডিয়েন্স আছেন এবং আমাদের লাইভটি দেখছেন অনেকের শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা সব কিছু কিন্তু জানাচ্ছি। আমরা দৈনিক দেশের চেষ্টা করি আপনাদেরকে সমস্ত কিছু দেখানোর জন্য, এবং চেষ্টা করেছি, কতটুকু আসলে দেখাতে পেরেছি জানি না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমরা আবারও বলছি আপনাদেরকে হ্যাপি নিউ ইয়ার। অবশ্যই আমাদেরকেও ভালোবাসা জানাতে ভুল করবেন না, আমাদেরকে কমেন্ট করবেন এবং আপনাদেরকে দেখাবো আজকে ঢাকার এই আনন্দমুখর পরিবেশটা। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকার যেই বিল্ডিংটা আছে সুউচ্চ ভবন, সেই সুউচ্চ ভবনে কিন্তু কুড়ে ঘর করেছে। সেই কুড়ে ঘরে তারা তাদের আজকের দিনটা উদযাপন করছে। কেউ বা প্রিয় মানুষকে নিয়ে চায়ের কাপে চুমুক দিয়ে কিন্তু একসাথে গল্প করছে। 25 সালকে পরিকল্পনা করছে যে প্রিয় মানুষকে নিয়ে 25 সালে তার কি কি পরিকল্পনা আছে, এমনও কিন্তু দৃশ্য আমরা দেখি। পাশাপাশি আজকের রাতে যারা ব্যাচেলার আছে তাদেরকে বারবিকিউ পার্টিটা তো নাই বললাম, আমারও ওই সামনের বিল্ডিংতে আমার বাসা, সেখানেও কিন্তু হচ্ছে। প্রতিটা মানুষেরই কিন্তু এই হ্যাপি নিউ ইয়ার নিয়ে জল্পনা কল্পনা থাকে, সেটাও আসলে বলতে বাকি থাকেন। এবং ফ্যামিলি সহ শুরু করে আপনারা যদি দেখেন ঢাকার যেই বড় বড় সুউচ্চ বিল্ডিংগুলো আছে সেই বিল্ডিংয়ে কুড়ে ঘর করেছে, জাঁকজমকভাবে সাজিয়েছে এবং সেই আজকের যে মাইন্দ্রক্ষণ দিনটি সেটা কিন্তু তারা উদযাপন করছে। এবং যেদিকে তাকাচ্ছে সেদিকেই কিন্তু আতশবাজি। আমার ভয় করছে যে কখন আবার আতশবাজির গোলা এসে আমার মাথায় পড়ে। যাই হোক, বিষয় না, আজকের দিনটি আমাদের জন্য সবচেয়ে স্পেশাল দিন, আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দিন। কারণ 2025 সালকে আমরা আজকে বরণ করে নিলাম। আমরা সংকল্পবদ্ধ 2025 সালটা অবশ্যই 2024 সাল থেকে ভালো হবে। এবং অনেকের কিন্তু 2024 সালকে নিয়ে একটা হৃদয়ের মধ্যে, একটা অন্তরের মধ্যে কিন্তু জল্পনা কল্পনা ছিল এবং আছে। কারণ 2024 সাল কখনো ভুলতে পারবে না, যেহেতু 71 সালের পরে 2024 সালে কিন্তু ছাত্র জনতা এক বিপ্লব ঘটিয়েছে এবং সেই বিপ্লবের আনন্দ উল্লাস সবাই কিন্তু করেছে। সেটা আমিও করেছি, আপনিও করেছেন এবং সবাই কিন্তু করেছে। আর সেই বছরটিকে আমরা মারিয়ে কিন্তু 25 সালকে বরণ করে নিচ্ছি, এটা কিন্তু খুব সোজাসুজি কথা না। এবং আমিও প্রথম আমি লাইভ শুরু করার আগে কিন্তু আবেগে আপ্লুত হয়ে পড়েছিলাম এই দৃশ্য দেখে। প্রতিটা মানুষের মধ্যে, প্রতিটা মানুষের হৃদয়ে রয়েছে কিন্তু আবেগ, প্রতিটা মানুষের মধ্যে রয়েছে একটা অন্যরকম ভালো লাগা, ভালোবাসা। সেই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি, চারিদিকে মুখরিত হয়ে উঠেছে। কখন এই আতশবাজি বন্ধ হবে ফোটা, সেটা কিন্তু আমরা কোনো নির্দিষ্ট ফ্রেমে আবদ্ধ করে বা বলতে পারবো না। কারণ আমরা গত বছর যখন আপনাদেরকে সরাসরি দেশের পত্র লাইভে যুক্ত করেছিলাম, আমরা দেখেছিলাম দীর্ঘক্ষণ কিন্তু চারিদিকে ঢমঢুম ঢামঢুম শব্দ কিন্তু মুখরিত হয়ে উঠেছিল, কেউ আতশবাজি, কেউ বা ফানুস। তবে আজকে আমরা একটু শুমারি করে দেখলাম, গত বছর যে পরিমাণ আতশবাজি ফোটানো হয়েছিল তার থেকে কম নয় কিন্তু এবার। পাশাপাশি শুধু একটি জিনিস যদি বলি, ফানুসের পরিমাণটা খুবই কম, মনে হচ্ছে যে ফানুস উঠবে। তাও আমি দেখতে পাচ্ছি ঢাকার আকাশে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু আসলে ফানুস উঠছে। এবং আমরা যে জায়গায় অবস্থান করছি এটা রাজধানীর উত্তরা, এবং আপনারা জানেন উত্তরা একটি গুলশানের মতন আভিজাত্য এলাকা, সেখানে কিন্তু বেশ আনন্দ উল্লাস করে না। তবে পুরান ঢাকায় গেলে কিন্তু আমরা এই দিনটা উদযাপন করতে পারি খুব ভালো করে। কারণ পুরান ঢাকার মানুষগুলো কিন্তু সংস্কৃতি প্রিয়, তারা কিন্তু সংস্কৃতি পছন্দ করে, তারা কিন্তু বিভিন্ন অনুষ্ঠান কিন্তু বিভিন্নভাবে উদযাপন করে, সেটা কিন্তু বলতে আর বাকি থাকে না। এবং আজকে কিন্তু সেটাই আমরা দেখতে পাচ্ছি। আপনারা যদি দেখেন বুঝতে পারবেন ঢাকার আকাশ মনে হচ্ছে আজকে নতুন রূপে আপন মনে সেজে উঠেছে। আমরা কিন্তু সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং আমারও মনে হচ্ছে যদি আমি একটা আতশবাজি বা একটা ফানুস উড়াতে পারতাম তাহলে হয়তো আজকের আমার দিনটা আরও স্পেশাল হতো। তবে নীতি নৈতিকতার দিক থেকে আমার যে পেশা, সেই পেশাকেই কিন্তু আমরা উদযাপন করি, সেই পেশার মধ্য দিয়েই কিন্তু তুলে ধরার চেষ্টা করি। আজকে কিন্তু সেটাই তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা একটু দেখবেন, আমরা শুধু দেখাবো আজকে আপনাদেরকে ঢাকার সৌন্দর্য দেখানোর চেষ্টা করব। আমরা কিন্তু ঢাকার সৌন্দর্য বেশ কিছু বিষয়ের মধ্যে তুলে ধরতে পারি, বিভিন্ন রকমের যে ঐতিহ্য, বিভিন্ন রকম সংস্কৃতির মধ্যে দিয়ে তুলে ধরতে পারি। এবং আমরা দেখি যে পহেলা বৈশাখে ঢাকার যেই বিল্ডিংগুলো আছে, ঢাকার যেই সৌন্দর্যগুলো তুলে ধরতে পারি, সেটাও কিন্তু আসলে হ্যাপি নিউ ইয়ারের দিন, অর্থাৎ ইংরেজি বছরের প্রথম দিন, অর্থাৎ শেষ করে যে নতুন বছরটা পাই সেই দিনও কিন্তু আমরা দেখতে পাই। এবং আজকে আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি আমাদের লাইভে, এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি অনেকে আমাদের লাইভে যুক্ত আছেন। আপনাদেরকে বলবো অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আমাদের আজকে হ্যাপি নিউ ইয়ারটি কিন্তু বেশ জাঁকজমকভাবে আয়োজন করেছে ঢাকার বাসী, এবং ঢাকাবাসী কিন্তু প্রতিটা জেলা শহরে থেকে সবচেয়ে ব্যতিক্রম করার চেষ্টা করে, যেটা আমরা দেখতে পেলাম। এবং
আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মানুষের আনাগোনা দেখা যাচ্ছে, প্রতিটা ছাদে ছাদে তারা অবস্থান করছেন এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেক অডিয়েন্স কিন্তু তারা আমাদেরকে ভালোবাসা জানিয়েছে, শুভেচ্ছা জানিয়েছে। আসলে আমরা উত্তর দিতে পারছি না, তবে আপনাদেরকে বলবো নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আমাদের জন্য সাপোর্ট করবেন। আমরাও আপনাদেরকে, আমাদের অডিয়েন্স যারা আছেন তাদেরকে আমরা ভালোবাসা জানাবো, ভালোবাসা আপনাদেরকে দিব। আমরা একটু দেখাই আপনাদের ঢাকার আকাশ, এবং আজকে ঢাকার আকাশ দেখে আবেগে আপ্লুত হয়ে পড়ছি। চারিদিকে মনে হচ্ছে রঙিন, চারিদিকে আসলে আপন মনে সেজেছে, চারিদিকটা মুখরিত হয়ে উঠেছে। ঢাকার আকাশ যেন এক অন্যরকম দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। চারিদিকটা যদি আপনাদেরকে বলি অন্যরকম দেখা যাচ্ছে। সবাইকে আবারও বলবো নতুন বছরের ভালোবাসা, নতুন বছরের অনেক অনেক ভালোবাসা জানাবো। চারিদিকে আজকের আকাশটা কেন জানি মনে হচ্ছে অনেক আপন লাগছে। ঢাকার সৌন্দর্য কিন্তু বেশ কিছু অনুষ্ঠানে, বেশ কিছু প্রোগ্রাম আমরা দেখতে পাবো, এবং আপনারা দেখতে পাচ্ছেন এমন এমন আতশবাজি ফোটানো হচ্ছে, চারিদিকটা কিন্তু একেবারে লাল করে রেখেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন আজকে ঢাকার আকাশ রঙিন হয়ে থাকবে, চারিদিকে আতশবাজির গন্ধে মই মই করে উঠবে, সেই দৃশ্য কিন্তু আপনাদেরকে দেখাবো। চারিদিকটা আজকে মনে হচ্ছে একটু ব্যতিক্রম, চারিদিকটা কিন্তু মুখরিত আতশবাজির, ফানুসের, এমনই কিন্তু আসলে দেখা যাচ্ছে। দর্শক আপনারা আসলে কিভাবে নিচ্ছেন জানি না, তবে আজকে আপনারা যদি এখানে উপস্থিত থাকতেন, আমরা দেখতে পাচ্ছি অনেকে কিন্তু আমাদের যারা অডিয়েন্স আছে রাজধানীর বাইরে থাকেন, রাজধানীর বাইরের এক চিত্র দেখা যায় এবং রাজধানীর ভিতরে কিন্তু এক চিত্র দেখা যায়। যেহেতু রাজধানীর একটা সাইডে আমরা আছি, তবু আসলে চেষ্টা করছি সর্বোচ্চ দিয়ে আপনাদেরকে রাজধানীর সৌন্দর্য দেখানোর জন্য। কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না, এবং আমরা চেষ্টা করব পুরোটাই আসলে আপনাদের কাছে তুলে ধরার জন্য। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে টার্গেট লাইটগুলো আছে, লাল নীল সবুজ যে টার্গেট লাইটগুলো, সেগুলো দিয়ে কিন্তু এই দিনটা তারা উদযাপন করছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন পুরো আকাশ এখন আপন রঙের রঙিন হয়ে উঠেছে, এবং আপনারা দেখবেন চারিদিকটা আসলে কতটা ভালো লাগছে আপনারা অনুধাবন করতে পারবেন একটু দেখলে। এবং আমরাও কিন্তু নিজ নিজ জায়গা থেকে আসলে দিনটি উদযাপন করছি। আমরা আপনাদেরকে বলবো দৈনিক দেশের পত্র পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা, শ্রদ্ধা, শুভেচ্ছা, নতুন বছরের শুভেচ্ছা, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। হয়ে উঠুক আপনাদের নতুন বছরটা প্রিয় মানুষের সাথে, প্রিয় ভালোবাসার মানুষগুলোর সাথে অনেক সুন্দর, অনেক পবিত্র, যাতে প্রিয় মানুষগুলো নিয়ে সামনে আরও ভালো করে কাটুক আপনাদের জীবন। আমরা এই দোয়া, এই ভালোবাসায় কিন্তু জানাই, এবং আমরা চেষ্টা করি দৈনিক দেশের পত্র সব সময় এই বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরার জন্য। এবং আমরা দেখানোর চেষ্টা করছি যে কি সৌন্দর্য আজকে রাজধানীর আকাশ, চারিদিকটা আসলে কতটা ঝিকিমিকি লাইটে রঙিন হয়ে উঠেছে, আতশবাজির গন্ধে, আতশবাজিতে একেবারে দৃশ্যটা অন্যরকম দেখা যাচ্ছে। আপনারা যদি দেখায় আমরা বুঝতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত ফুটছে, এবং আমরা গতবার দেখেছিলাম কিন্তু আধা ঘন্টা যাবত, টানা আধা ঘন্টা যাবত কিন্তু ধুমধামের শব্দে আমরা দেখেছি। আজকেও কিন্তু সেটাই দেখতে পাচ্ছি। দীর্ঘ 15 মিনিট হয়ে গেছে 2025 সালের, এবং আমরা হয়ে উঠবে 25 সাল একেবারে 24 সালের থেকে ব্যতিক্রম। এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রিয় মানুষগুলো পাওয়ারও কিন্তু একটা আবেগ অনুভূতি কাজ করছে প্রতিটা মানুষের মধ্যে। কেউ বা নতুন দাম্পত্য জীবনে আবদ্ধ হওয়ার চেষ্টা করছে, কেউ বা প্রিয় মানুষকে কাছে নেওয়ার জন্য চেষ্টা করছে। এভাবেই কিন্তু এই বছরটা আসলে একটা প্রতিযোগিতার মধ্যে দিয়ে চলবে, সেটা বলতে আর বাকি থাকে না। এবং 24 সালেও দেখেছি যে কাছের মানুষগুলো কাছে নেওয়ার যে একটা প্রতিযোগিতা, 25 সালটাও কিন্তু তেমনই হয়ে উঠবে, এমনটাই কিন্তু আমরা আশা করছি। এবং দেশটাকে নিয়ে ভাবার একটা সময় কিন্তু চলে এসেছে, যেহেতু একটা গণঅভ্যুত্থান হয়েছে, সেই দৃষ্টি থেকে সবাই কিন্তু নিজ নিজ জায়গা থেকে তারা একটা আবেগ অনুভূতি কাজ করছে তাদের মধ্যে। সেই দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, কি পরিমাণ মানুষের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি, আপনারা যদি দেখেন বুঝতে পারবেন। চারিদিকে ধুমধাম শব্দ, চারিদিকে ঠংঠুং শব্দে কিন্তু একেবারে প্রাণবন্ধ একটি মুহূর্ত দেখা যাচ্ছে, প্রাণবন্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে ঢাকার আকাশ। আমরা সেই দৃশ্য আপনাদের কাছে কতটা সুন্দরভাবে তুলে ধরতে পেরেছি জানি না, তবে এখন আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ ফানুস উঠছে, প্রচুর পরিমাণ কিন্তু ফানুস উড়ানো হচ্ছে, সেই দৃশ্য কিন্তু আমাদের চোখে পড়ছে দর্শক। এবং আমরা চেষ্টা করেছি কিন্তু আপনাদের কাছে তুলে ধরার জন্য, আসলে কতটুকু পেরেছে জানি না, তবে আমাদের সর্বোচ্চ ছিল আপনাদের কাছে তুলে ধরার জন্য। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত ঢাকার আকাশ কিন্তু রঙিন হয়ে উঠেছে। ঠিক আছে দর্শক, আপনাদেরকে দৈনিক দেশের পত্র পরিবারের পক্ষ থেকে আবারও ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। সবাইকে হ্যাপি নিউ ইয়ার।
নতুন বছরটা হোক আপনাদের সবচাইতে পবিত্রময়, নতুন বছরটা হোক ভালোবাসা ভালো লাগার মানুষগুলোর, নতুন বছরটা হোক খুবই কাছের মানুষকে নিয়ে হোক, এবং ভালোবাসা কখনো নষ্ট না হোক এই দোয়াই করি। কারণ বাবা মায়ের প্রতি ভালোবাসা, পরিবারের প্রতি ভালোবাসা, প্রিয় মানুষগুলোর প্রতি ভালোবাসা এই হ্যাপি নিউ ইয়ারের মধ্য দিয়েই শুরু হবে। কারণ যেহেতু 2025 সাল, আজকে 25 সাল, আমরা 23 সালেও কিন্তু বলেছিলাম যে 24 সালটা হয়ে উঠুক একটু ব্যতিক্রম। আমাদের মনে আছে, আপনাদের মনে আছে কি জানি না দর্শক, যারা আমাদের সেই 2023 সালকে বিদায় জানিয়ে 24 সালকে বরণ করে নিয়েছিলাম, সেই লাইভটা দেখলে অবশ্যই আপনারা স্মরণ হয়ে উঠবে। এবং আজকে সেই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক। এখনো পর্যন্ত আমাদের লাইভটি দেখছেন, লাইভে বিরক্ত হচ্ছেন না, বেরিয়ে যাচ্ছেন না, কারণ আছে দর্শক। আমরা তো দেখানোর চেষ্টা করছি আজকে ঢাকার আকাশ, ঢাকার সৌন্দর্য, ঢাকার হ্যাপি নিউ ইয়ার, ঢাকার নতুন বছর। ঢাকার নতুন বছর কিন্তু আসলে একটু ব্যতিক্রম, অন্যান্য দিনের মতো না কিন্তু, এবং অন্যান্য জেলা শহরের মতো কিন্তু না। ঢাকা যে হ্যাপি নিউ ইয়ারটি আমরা দেখি সেটা কিন্তু টোটালটা ব্যতিক্রম। কারণ আতশবাজি, ফানুস এগুলো ফোটানো বা এগুলো ওড়ানোর যে একটা প্রতিযোগিতা চলে অন্যান্য জায়গায়, কিন্তু এই প্রতিযোগিতা আমরা দেখি না। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা ছাদ থেকে এভাবেই ধুমধাম শব্দ, ফানুস উড়িয়ে দেওয়ার চিত্র, এটা আমরা দেখি এবং এটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আপনারা দেখতে পাচ্ছেন আসলে কি একটা সিস্টেম ফানুস। আপনারা দেখলে অবাক হবেন যে আগুন ধরিয়ে দেয় ফানুসের ভিতরে এবং সেই ফানুস কিন্তু উঠতে থাকে। একটা কি বলবো, মানে সবচেয়ে ভালো লাগার একটি বিষয় কিন্তু। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত ধুমধাম শব্দ হচ্ছে, মানে কখন যে শেষ হবে আমরা আর বেশিক্ষণ আপনাদেরকে নেব না, আমরা কিছুক্ষণের মধ্যে লাইভটি শেষ করব। তবে বলে রাখি দর্শক, আপনারা যেভাবে দৈনিক দেশের পত্রকে সাপোর্ট করেছেন, প্রতিটা সময় করবেন, আপনারা আমাদের পাশে থাকবেন, এটাই আমরা প্রত্যাশা করি। আমাদের অনুপ্রেরণাই হলো আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট। আমরা চাইবো আপনারা আমাদেরকে সবসময় সাপোর্ট করেন, আমাদের পাশে থাকেন, এটাই আমাদের কামনা থাকবে। আমরা একেবারে শেষ সময় চলে এসেছি, দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত চারিদিকে ধুমধাম শব্দ, চারিদিকে কিন্তু এখনো পর্যন্ত লাল আভা দেখতে পাচ্ছি। আজকে কখন এই ধুমধাম শব্দ শেষ হবে সেটা বলে বোঝানো যাবে না বা নির্দিষ্ট ফ্রেমে আবদ্ধ করা যাবে না, তবে বলতে পারি আরও কিছুক্ষণ চলবে এভাবে ধুমধাম শব্দ। এবং আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত বিভিন্ন ছাদ থেকে কিন্তু লাইটিং যে সিস্টেম সেটা কিন্তু জ্বলছে। কারণ আজকে বারবিকিউ পার্টি চলবে, আজকে চিকেন পার্টি চলবে, আজকে বিরিয়ানি পার্টি চলবে, আজকে খাবার দাবারের বন্যা বয়ে যাবে রাজধানীতে। কারণ এই হ্যাপি নিউ ইয়ারে আমরা দেখি যে 24 সালে রান্না করে 25 সালে খাওয়ার একটা যে টেন্ডেন্সি চলে আসছে, যেই প্রথা চলে আসছে, সেটা আমরাও করেছি। আমরা কর্মব্যস্ততার কারণে, আমাদের পেশাগত দায়িত্বের কারণে আমরা করতে পারছি না, তবে আমরা চেষ্টা করি আপনাদের কাছে তুলে ধরে আপনারা যে আনন্দটা পান সেটা আমরা কিছুটা হলেও অনুধাবন করতে পারি। সেই কারণে আমাদের কোনো কষ্ট হয় না, আমরা আপনাদের কাছে তুলে ধরে আমাদের মজাটা বা আমাদের আনন্দটা অনুধাবন করতে পারি। এবং আসলে আজকে আমরা দেখানোর চেষ্টা করেছি কিন্তু দর্শক খুব সুন্দর করে যে কতটা সুন্দর ঢাকার আকাশ, সেটা আমরা কিছুটা হলে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। এবং আমি এতক্ষণ ছিলাম আপনাদের সাথে এইচ.এম. রাকিব, আবারও আপনাদের সাথে আগামী বছরে এই দিনটায় এমন সময়ে 2025 সালকে মারিয়ে 26 সালে যখন পদার্পণ করব, তখনও কিন্তু বলবো দর্শক সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, অভিনন্দন, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। এই কথাটা আবার 2026 সালে বলবো, যদি মহান আল্লাহ আমাকে আমার পেশায় অবতরণ করে এবং আমার পেশাকে যাতে আমি ধরে রাখতে পারি এবং আমি যেন দীর্ঘ আয়ু কামনা করি, সেই দোয়াটা কিন্তু আপনারা অবশ্যই করবেন, যাতে আবারও আপনাদের সাথে আমরা যুক্ত করতে পারি এবং আবারও যেন আপনাদের সাথে আমরা শেয়ার করতে পারি। এবং আজকে চেষ্টা করেছি ঢাকার আকাশ, ঢাকার সৌন্দর্য, ঢাকার হ্যাপি নিউ ইয়ার আপনাদের কাছে তুলে ধরার জন্য। আসলে কতটুকু তুলতে পেরেছি তা আমরা জানি না, অবশ্যই আমাদের অডিয়েন্সরা আমাদের ফেসবুক পেজে যারা নতুন যুক্ত আছেন তারা ফলো করবেন এবং আমাদের লাইভটি বেশি বেশি শেয়ার করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্ট কিন্তু অবশ্যই করবেন। আমরা চেষ্টা করেছি আজকে সৌন্দর্য তুলে ধরার জন্য। আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি এবং আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। পরিশেষে সবাইকে বলতে হয় নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, সবাইকে হ্যাপি নিউ ইয়ার 2025।